আমরা চাইছিলাম একটা স্বাধীন রাষ্ট্র। আমাদের কষ্ট দেখার মতো কেউই নেই। আমার বাসায় বাজার নাই, তাহলে আমি কি কোত্থেকে ইনকামটা এনে দিব? এত যে কষ্ট লাগার প্রাশানি লাগার মানে সারাদিন ঘরে খানা। তখন তারেক রহমান বলছিল আমাকে সেদিন বাঁশখালী আসার পরে শুনলাম যে গ্যাস পাম্পের না বলে কি লাইনের কি সমস্যা ছিল। তখন লাইনে যদি সমস্যা যদি থাইকা থাকে তাহলে একদিন আসে আর 3 দিন আসে না। হ্যাঁ, 24 ঘন্টার ভিতরে 2 ঘন্টা থাকে, 3 দিন আসে না। তো লিকটা কি যে জায়গায় সমস্যা হয়েছে ওই জায়গাটা কি মেরামত করছে না? অবশ্যই মেরামত করছে। তো মেরামত করার অবশ্যই আমরা গ্যাসের লাইন সাপ্লাই অবশ্যই পাবো। আমরা গ্যাস তো পাবো, একদিন পাবো, 3 দিন পাবো না, এটার মানিটা কি? মানে তারা যদি গ্যাসের দাম বৃদ্ধি করতে চাক করে দেখ, সমস্যা না। আর যদি কয় যে গ্যাসের সংকট, তাহলে অবশ্যই প্রত্যেকটা পাম্প বন্ধ রাখুক। আমাদের কোনো আফসোস নাই, কোনো কিছু করার নাই, ঠিক আছে? যেটা দুর্ভোগ হইতেছে দূর থাকুক। তারা তো আছে, তারা সংসদে যাইয়া তারা অনেক কিছুই বলে যে এই করবে সে করবে। ভোটের আগে সে দেশকে অনেক কিছু করে নিবে। তো তারা তো কী করতেছে সেটা তো আমরা দেখি না। শেখ হাসিনারে পতন করার পিছনে বা সবাই ছিল, ছাত্র জনতা, যেমন আমরা সিএনজি ড্রাইভার যারা সবাই গরিব দুঃখী সবাই ছিল। কিন্তু আমরা চাইছিলাম একটা স্বাধীন রাষ্ট্র, আমরা বুক ফুলে চলতে পারবো, সব কিছু করতে পারবো। যেমন এতে সিবিজ অঞ্চলে চাঁদাবাজ সব কিছুই আছে। এখন চাঁদাবাজের কথা বলতে গেলে যে রাতে হয়তো আমাকে তুলে নিয়ে যেতে পারে। ফেসিস যে হাসিনা যেটা করে গেছে আমাদের সাথে, ঠিক আছে? যদি এরকম কিছু করে তাহলে কিন্তু সরকার চেঞ্জ হতে বেশি সময় লাগবে না, অবশ্যই সময় লাগবে না। কারণ মানুষের যখন ভিতরে গ্যাস দেয় না, কিন্তু মসজিদ ট্যাক অল টাইম গ্যাস দেয়। ওরা গ্যাস কই পায় যদি লাইনের সমস্যা? সকাল থেকে এই পর্যন্ত এই যে আমি মাত্র প্রাইভেট কারে গ্যাস লয়ে এসে শুধু সিটির ভিতরে সমস্যা। 2 দিন কি 3 দিন আগে কিছু শুনছেন যে কদমতলী মোড়ে এই ড্রাইভাররা রোড অবরোধ করছে, হয়তো আপনারা অবগত আছেন সাংবাদিক ভাইয়েরা। এই যে আমাদের কিছু শ্রমিক সংগঠনের মানুষ আসছিল, তো এখানে মালিকরাও ছিল। এখন আমরা দিন শেষে যেটা দেখলাম, আমাদের শ্রমিক সংগঠনের যারা আছে তারা আসলে এখন শ্রমিক সংগঠন নাই, তারা মালিক সংগঠনের দালালি করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে তারা এখন শ্রমিক বেঁচে আছে কিনা বা মরে গেছে কিনা ওগুলা তাদের মানে দেখার বিষয় না। কথা বুঝছেন? আসলে এখন আমাদের কষ্ট দেখার মতো কেউই নেই। যেন না কালকে মনে করেন যে প্রত্যেকটা নিউজ হয়েছে যে গ্যাস স্বাভাবিক হয়ে গেছে, 3 ঘন্টা স্বাভাবিক হয়েছে, প্রত্যেকটা চ্যানেলে নিউজ করছে। তাহলে আপনারা দেখেন একদিন না যেতে 3 ঘন্টা না যেতে কি এত বড় সিরিয়াল? এই যে আমি অলরেডি 10 ঘন্টা বসে আছি, তাহলে এই যে আমার পরিবার কোথায়, আমার খানা কোথায়? আমার বাসায় বাজার নাই, তাহলে আমি কোত্থেকে ইনকামটা এনে দিব? কিছু কিছু দেয়, আবার কিছু কিছু পাম্পে গ্যাস দেয়, কিছু কিছু পাম্পে গ্যাস নাই দিতে পারে না। আজকে প্রায় মাস কাছাইছে এই সমস্যাটা। কিছুদিন আগে প্রধানমন্ত্রী আসছিল চট্টগ্রাম। তো প্রধানমন্ত্রী যখন আসছিল তখন আসার 2-3 দিন আগে মানে আমাদেরকে গ্যাসটা স্বাভাবিক করে দেওয়া হয়েছে। 2-3 দিন আমরা যখন গ্যাস স্বাভাবিক হয়ে গেছে আমরা তো ভাবছিলাম গ্যাস মনে হয় ঠিক হয়ে গেছে, আর কোনো সমস্যা হবে না। প্রধানমন্ত্রী যেদিন চলে গেছেন চট্টগ্রাম থেকে, এর পরের দিন থেকে আবার কিন্তু আমরা শুনতেছি লাইনে নাকি কোথাও সমস্যা, লাইন ফেটে গেছে। তো আমার কথা হচ্ছে এটা, যদি লাইন ফেটে যায়, লাইনের কাজ করে, তাহলে মনে করেন প্রধানমন্ত্রী যখন চট্টগ্রাম আসছিল তখন কি অটোমেটিক কি লাইনটা কি ভালো হয়ে গেছে? উনি আবার চট্টগ্রাম থেকে চলে যাওয়ার পরে লাইনটা কি আবার ডিস্টার্ব হয়ে গেছে? এটাই কি সমস্যা? তা আমার আবার কেউ কেউ বলতেছে, শুনতেছি নাকি গ্যাসের দাম বাড়াবে। বাড়াইলে বাড়াক না, সমস্যা কি? বাড়ায় অন্তত আমাদেরকে গ্যাস দেওয়া হোক। আমরা যে কষ্ট পাচ্ছি এই কষ্ট থেকে আমরা যেন মুক্তি পাই। আর যদি দিতে না পারে গ্যাস, তাহলে ফার্মগুলো বন্ধ করে দেওয়া হোক।